একদম সত্যি একটা ঘটনা, এটা কোনো নাটক না। আমার ওয়াইফ চলে গেছে, বৃষ্টিকে কেন্দ্র করেই সব কাহিনী। এখানে কেউই দোষী না, আমিই দোষী। আমি কেন ভিডিও বানানো শুরু করছি এটাই আমার অপরাধ। বিয়ের প্রস্তাব আমি দেইনি, কোনো ভিডিওতে আমি বলছি আমি বৃষ্টিকে। বেশি খারাপ লাগতেছিল যে আমি ওকে বাঁচাইলাম, আমি এই পর্যন্ত আনলাম, তো সেইখানে ও আমাকে মানুষের কাছে বলতেছে যে বের হয়ে যাক, ওকে দরকার নেই, ও কেন আসছে নতুন করে, মানে তার ভালোবাসা আরেক জায়গায় হইছে বিধায়। তো যাই হোক, রনি জাস্ট বৃষ্টির সাথে ভিডিও বানাইছে। বৃষ্টি তো আর কখনো বলে নাই যে আমি রনিকে ভালোবাসি। হ্যাঁ, রনি বলতে পারে, রনি হয়তো বৃষ্টিকে ভালোবাসি, বৃষ্টি তো কখনো বলে নাই রনিকে যে রনি এই সে আমি তোমাকে ভালোবাসি। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এবার অঝরে কাঁদলেন রনির স্ত্রী নীলা, কিন্তু কেন? দর্শক, যা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সমস্যাটা হয়েছে কি, ও সোশ্যাল মিডিয়াতে আসছে প্রায় 1-1.5 বছরের মতো, আর বৃষ্টির সাথে ভিডিও করে প্রায় অলমোস্ট এক বছর হবে, এরকম 8-9 মাসের মতো। তো শুরু থেকে যখন ভিডিও করতো তখন ভিডিওর কোয়ালিটিগুলো অন্যরকম ছিল, মানে একটু আলাদা আলাদা ভিডিও করতো, মানে এত বেশি ক্লোজ ছিল না। কিন্তু আস্তে আস্তে মানে অতিরিক্ত একটা রোমান্টিক জুটি হিসেবে মানে কাজ করতো। তো এই জিনিসগুলো দেখতে আমার সাধারণত অস্বাভাবিক লাগতো, মানে ভালো লাগতো না। যতই হোক কন্টেন্ট, অনেকে বলতেছে যে কন্টেন্টের জন্য এগুলো করতেই পারে, ঠিক আছে, কন্টেন্টের জন্য এগুলো করছে। তো আমি যখন তাকে বলতাম, মানে তাকে পার্সোনালি যখন বলতাম যে এইভাবে ভিডিওটা বানায়ও না, জিনিসগুলো দেখতেও খারাপ লাগছে, কারণ তোমার ফ্যামিলি মেম্বার আছে, আমার ফ্যামিলি মেম্বার আছে, কারণ তুমি তো ম্যারিড, এইভাবে ভিডিও কেন বানাচ্ছ? তো এই ধরনের কথাবার্তা বলার পর তাকে সে বলতে চাই আমরা ভাই বোন হিসেবে কাজ করি, এটা তো নতুন কিছু না, তুমি তো দেখতে আসো, আর আমাদের মধ্যে ওরকম কিছু হবে না, তুমি এতটুকু বিশ্বাস রাখতে পারো। তো এরপরে কোরবানি ঈদের পরে তাদের মধ্যে ইনবক্সে আমি মানে আমি আমার বাবার বাসায় আসি, আসার পরে যখন সে আমাকে নিতে আসে, ইনবক্সে তাদের দুইজনকে ভালোবাসি বলতে সেই ধরনের একটা মেসেজ পাই, মানে আদান প্রদান করতেছে দুজনকে। তখন এটা নিয়ে যখন আমি কথা বলি তখন তারা বলতেছিল কি এটা একটা কন্টেন্ট, কন্টেন্টের জন্য বানানো হয়েছে, মানে মেসেজের মধ্যে কথা বলতেছে সেটা একটা কন্টেন্ট। হ্যাঁ, মানে নিজেদের ইনবক্সে ভয়েসে একজন আরেকজনকে ভালোবাসি বলতেছে, মিস করতেছি, এই টাইপের কথা বলতেছে। তো এটা বলতেছে এটা একটা কন্টেন্ট। আমার কথা কন্টেন্টই যদি হইতো তাহলে সেটা সেই কন্টেন্ট কোথায়? আজ পর্যন্ত কোরবানি চলে গেছে কবে, 2 মাস হয়ে গেছে অলমোস্ট, সেই কন্টেন্ট কিন্তু এখনো আসে নাই। তারপরে তারা বলে যে এটা ফাইজলামি করে বলছি। তো ভাই বোন যেহেতু, সে ম্যারিড, আবার সেও জানে যে সে যার সাথে কাজ করতেছে সে ম্যারিড, তো এত কিছু জানার পরেও তাহলে কেন মানে যে এই ভালোবাসি কথাগুলো উঠে আসে? এই কথাগুলো তো ওঠার কোনো কারণ নেই। তো অনেকে বলতেছে যে এমনি ফাইজলামি করে বলতে পারে না। হ্যাঁ, বলতে পারে, কিন্তু তুমি যখন এই টাইপের ভিডিও করবা, এত বয় হিসেবে যখন আমার কাছে অস্বাভাবিক লাগবে, তখন আমি যখন জিনিসগুলো ঘাটাঘাটি করি তখন আমি এটা পাই। তো পাওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলে যেগুলো বলে, তো আমি পরে এইগুলা সমাধান হওয়ার পরে তারপরে কিছুদিন আগে ওর সাথে আমার একটা মেয়ে মেসেজ দেয়, ওকে আননোন একটা মেয়ে মেসেজ দিয়ে বলে যে বৃষ্টি আপুর সাথে কথা হচ্ছে, বৃষ্টি আপু আপনাকে ভালোবেসে ফেলছে, এসে বৃষ্টি আপু আপনার বউ সম্পর্কে কিছু বলবে না, আপনার কাছে মাফ চাইছে। প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে, ঠিক আছে। তো বলছে, তখন আমি মেসেজে রিপ্লাই করছি, যখন আমার সম্পর্কে কথা বলছে তখন আমি মেসেজে রিপ্লাই করছি যে কে। পরে বলতেছে যে না কেউ না, আমি বলতেছি আমি রনির বউ, বলেন কি সমস্যা? তখন সে আর কিছু বলে না। পরে বলতেছে যে না আমরা তো জানি ভাইয়া ম্যারিড, এই সেই হ্যান ত্যান। তো আমি যখন রনিকে জিজ্ঞেস করলাম যে জিনিসগুলো কি, তখন সে বলতেছে যে না এগুলা এমনি মানুষ, মানে আননোন পার্সন থেকে মেসেজ আসবে না, আমি তো সেলিব্রিটি মানুষ, কত মানুষ এরকম মেসেজ দেয়, এই সেই এগুলা বলে। তো পরে এই কথাটা সে বলার পরে বলতেছে নিচে গেছে, বাসা নিচে, তখন বলছে রাত 12:30 বাসা নিচে গেছে। পরে নিচে যাওয়ার পরে সে ওইখানে যেয়ে বৃষ্টিকে 12 থেকে 15 বার কল করছে রাত 12:30 থেকে। পরে যখন বাসে আসছে আমি তো আর দেখি নাই, রাতের বেলা ঘুমায় যাওয়ার পরে হঠাৎ মানে কি মনে করে যখন ফোন হাতে নিয়েছিলাম তখন দেখলাম এতবার কল করছে। তো মানে দুজনে কি একটা ফোন ইউজ করতেন? না, ওর ফোনের পাসওয়ার্ড সব আমি জানতাম। তো মাঝে মাঝে আমি ফোন চেক করতাম। তো সেই আপনারটা সে করতো না, আমারটা সে করতো না, কারণ সে প্রথম যখন করছে তখন দেখছে যে কোনো কিছু পায় নাই। তো একটা মানুষ 1-2 বছর করে অবজারভেশন করে যখন দেখছে যে না কিছু নাই, তখন সেখানে তার পাওয়ার মতো কিছু নাই। আর আমার ফোনের লক থেকে শুরু করে পাসওয়ার্ড থেকে শুরু করে আমার বিকাশ পাসওয়ার্ড পর্যন্ত সবকিছু তার মুখস্থ, তার নতুন করে কোনো কিছু চেক করতে হতো না। তো যাই হোক, পরে আমি যখন পাই তখন দেখলাম যে এরকম কল করছে। পরে সকালবেলা যথারীতি আমি তাকে জিজ্ঞেস করি যে তুমি এত রাতে একটা মেয়েকে কেন এতবার কল করছো? সে বলতেছে যে কাজের কথা ছিল তাই কল করছে। না, কাজের কথা থাকতেই পারে, আচ্ছা একসাথে কাজ করে কাজের কথা থাকতেই পারে, তাই বলে এত রাতে এতবার? সে বলতেছে যে আমি কল করছি, সে তো কল ধরে নাই, মানে এখন বর্তমানে সে ভিডিও তাই সে বলতেছে আমি তাকে কল করছিলাম, সে কলটা ধরেও নাই। আচ্ছা কল ধরুক বা না ধরুক, এতবার কেন কল দিতে হবে? আমার প্রশ্নটা আমার খটকা তো ওইখানেই লাগছে যে এতবার কেন ফোন দিতে হবে? সে এমনও আছে যে ভিডিওতে এসে বলতেছে আমি তাকে রাত 2টা বাজেও কল দিতে পারি। কেন? তুই একটা ম্যারিড পার্সন, ঠিক আছে, সে একটা আনম্যারিড মেয়ে, তুই রাত 2টা বাজে কাজের জন্য হলে কেন তাকে কল দিবি? এটা কি কখনো সম্ভব যে কাজের জন্য হোক আর যাই হোক তুই ভোরবেলা তাকে কল দে, রাতটা যাক তারপরে তুই ভোরবেলা কল দে, কোনো সমস্যা নেই। এত রাত করে কেন কল দিতে হবে?
তো পরে এগুলা নিয়ে যখন কথাবার্তা বলি, বলার পরে পরে সে আমাকে মানে হচ্ছে উগ্র হয়ে যায়, রেগে যায়, রাগান্বিত হয়ে পরে আমাকে বলে আমি বৃষ্টিকে বিয়ে করবো, তোর যা মন চায় তাই করে নে। তো এই টাইপের কথাবার্তা বলে। তো আমি বললাম যে এই না বললা তোমরা ভাই বোন, তাহলে আমি যখন এই প্রশ্নগুলো তুললাম এখন বৃষ্টিকে বিয়ে করার কথা কিভাবে আসলো? তো বলার পরে সে আমার সাথে তর্কি করে বাসা থেকে চলে যায়। সন্ধ্যাবেলা যথারীতি বাসে আসে, আমি তার সাথে ভালো মতোই কথা বলি। রাতের বেলা মাঝখানে আবার সেই বাসা থেকে সকালবেলা যাওয়ার পরে আমি আবার বৃষ্টিকে জিজ্ঞেস করছিলাম যে এই মেয়েটা সকাল থেকে ওই মেয়েটা মেসেজ করতেছিল অনেকগুলা। পরে আমি জাস্ট বৃষ্টিকে জিজ্ঞেস করছি তুমি কি এই মেয়েটাকে চেনো, এই মেয়েটা যে হচ্ছে এরকম কথাবার্তা বলতেছে। তো সে বলতেছে যে হ্যাঁ আমি তাকে যা বলছি তা তো সত্যিই বলছি। পরে আমি বললাম সত্যি বলছো, তার মানে সে তো এটাও বলছে তুমি নাকি অনেকে ভালোবেসে ফেলছে, এটাও কি সত্যি? পরে সে বলতেছে যে না আমি আসলে জিনিসটা ওইভাবে বলতে চাই নাই, বিষয়টা আসলে ওইভাবে হয় নাই, সে আসলে বানায় বলছে, আমাকে এটা বল। তো পরে আমি বলার পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, ওই পর্যন্ত ওর সাথে আমার কথা শেষ। পরে আমি জিজ্ঞেস করলাম যখন এই মেয়েটাকে, তখন সে আমাকে বলে যে আমি আপনার এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে আপনি আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করেন, আর আপনার যদি এত অসুবিধা থাকে আপনার হাজবেন্ডকে বলবেন আমার সাথে যেন ভিডিও না বানান, আমি আপনার হাজবেন্ডের কাছে যাই না, আপনার হাজবেন্ড আমার কাছে আসে। তো আমাকে এটা বলে। পরে বলার পরে তখন আমি তার সাথে কোনো কথাবার্তা বলি না, কথা আগাই নাই, যে আমি অযথা তার সাথে কি কথা বলবো। পরে যথারীতি এই মেসেজগুলো সে আবার তার সাথে যে থাকে আকাশ তাকে ফরওয়ার্ড করছে। পরে সে আবার কি করছে, রাতের বেলা বাসে আসছে, কোনো আগামাথা কোনো কিছু না শুনে সে আমাকে জাস্ট জিজ্ঞেস করছে তুই কেন মেসেজ করলি ওকে। পরে আমি তোকে কোনো খারাপ কথা বলিনি, মেসেজ তো এখন আমার ফোনে আছে, তাহলে তুমি চেক করো, আমি ফোন লাগাই দিচ্ছি, তুমি চেক করো, আমি তো কোনো খারাপ কিছু বলি নাই। তখন সে বলে চেক করবো মানে তুই বলছিস কেন? এক কথায় দুই কথায় কথা বলতে বলতে সে আমার গায়ে হাত তোলে। যথারীতি সে আমাকে মারধর করে, একবার মারধর করে। তো আমি পরে বলছি যে তুমি আমাকে এইভাবে আরেকজন মেয়ের জন্য মারধর করতেছো, এটাও তো একটা অস্বাভাবিক ঘটনা। বোনকে নিয়ে সন্দেহ করছি ঠিক আছে, সে বলে বোন ভিডিও, তাই সে বলে বোনকে নিয়ে সন্দেহ করছি, বোনকে আবার বিয়ে করতে চাই কিভাবে, আবার বোনের জন্য বইয়ের গায়ে কিভাবে হাত তোলে, যে শুধুমাত্র সন্দেহ করছি এই জন্য সে আমাকে মারধর করার পরে আমি যথারীতি তার বাবাকে আগে কল করি যে আপনি একটু সকালবেলা বাসায় আসেন, যেহেতু আমরা আলাদা থাকি। তারপরে আমি ফোন কাটতেছি, সে ভাবছে তার টিম মেম্বার যে আছে তাদেরকে আমি জানাবো, তো আমি তাদেরকে বিষয়টা জানাইতাম, কিন্তু পরের দিন সকালবেলা তো সে ভাবছে কি আমি হচ্ছে তার টিম মেম্বারে জানাইতেছি, ফোন কাটতেছি। তো সে কি করছে, আইসা আবার যতক্ষণ তার ইচ্ছা করছে, যখন শ্বাস বন্ধ হয়ে আসবে ওই টাইমে সে আমাকে ছেড়ে দিচ্ছে। আর সিগারেট নিয়ে আসছিলাম তো তাই নাই, হাতে দিচ্ছে, হাতের এই জায়গায় দাগও আছে। তো যাই হোক, পরে ওই পর্যন্ত সে যখন আমার মারধর করে তখন আমি আমার ফ্যামিলিকে মানে আবার যখন মানে তখন আমার ফ্যামিলিকে জানাই। ফ্যামিলি যথারীতি রাতের বেলা যেরকম টুকটাক তোদের ঝগড়া হয় আবার সকালবেলা ঠিক হয়ে যাবে, ফ্যামিলি আর সকালবেলা আসে নাই, ওর বাবাও আর আসে নাই সকালবেলা। এরপরে সকালবেলা যখন এরকম অশান্তি করে, সকালবেলা যথারীতি ওর আর বৃষ্টির একটা ছবি ছিল আমার ঘরে, ওইটা আমি ফালাই দিছি যে এত অশান্তি ওকে নিয়ে আমি ছবিটা রাখতে দিছি। এটাও দেখছি আমার বেডরুমে আমি তার বিবাহিতা স্ত্রী, সে তার নামমাত্র বোন, সে বলে যে বোন, সে তার নামমাত্র বোন, বোনকে কথায় কথায় সে বোনকে বিয়ে করতে চায়, সে আবার কেমন ভাই? এখন বিষয় হচ্ছে আপনি তাদের ছবি ফেলে দিলেন, হ্যাঁ। আপনার সাথে আপনার যে হাজবেন্ড তার কোনো ছবি ছিল? হ্যাঁ ছবি ছিল, সে আমি তার ছবি ফেলে দিছি দেখে সে আমাকে মারধর করতে আবার এসে যে তুই তার ছবি কেন ফালাইছিস, তার ছবি যদি ঘরে না থাকে তোর ছবিও থাকবে না। আচ্ছা, তো পরে হচ্ছে আমি বলছি যে না আমি তার কোনো কিছু আমার ঘরে রাখবো না, তাকে নিয়ে আমার এত অশান্তি, তাকে নিয়ে ঝামেলা আছে, যেহেতু আমি সন্দেহ করি, আবার সন্দেহের যেহেতু আমি সন্দেহ করছি, সন্দেহটা কোন পর্যন্ত করছি, তাকে আমি কোনো কিছু করলামও না, বললামও না, ওই মেয়েটাকেও আমি কোনো খারাপ কথা বললাম না, গালিগালাজ করলাম না, সেই সন্দেহ রেস ধরে সে আমাকে বারবার কন্টিনিউসলি গায়ে হাত তুলে। তো পরে সে কাঁটা চামচ কথা তর্কাতর্কি করে, পরে আমার পাশের রুমে যে আপুটা ছিল সে ওকে টেনে ড্রয়িং রুমে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমাকে বলে দরজা লাগাই দিতে, পরে আমি ভিতরে দরজা লাগাই দিই, ওর বাবাকে ফোন দিই, পরে বাবা আসে, ওর বাবার সামনে পর্যন্ত ও বলে যে আমি বৃষ্টিকে নিয়েই থাকবো, তুই যা পারিস করে নে, আমি তো তোকে ছুড়াইতে পারতেছি না, এই জন্য মানে হচ্ছে আমি কিছু করতে পারতেছি না, যদি তো যখন তোকে ছুটাইতে পারবো তখন আমি বৃষ্টিকে বিয়ে করে নিবো। ওর কথার রেশগুলো ছিল এরকম। তো যাই হোক, এরপরের বার আমি যখন 3 বার মারধর করা হয়ে গেছে তখন আমার ফ্যামিলিকে আমি ফোন দিছি, তখন বাজে 12টা, ফোন দিয়ে বলছি তোমরা কি এখনো আসবা না, তোমরা কি চাইতেছো ওর হাতে মার খেতে খেতে আমি মরে যাই এরকম। তো পরে হচ্ছে আমার ফ্যামিলি তারপরে রওনা দেয়, রওনা দিয়ে আসে 2টা বাজে, 2টা আড়াইটার দিকে আমার ফ্যামিলি আসে, তার ফ্যামিলি আসে, সে যাদের সাথে কাজ করে তারাও সেখানে উপস্থিত ছিল, তারাও আসে। আসার পরে হচ্ছে সবাই মিলে বসে 3-4 ঘন্টা কথা কাটাকাটি সবকিছু মিলায় টিলায় সমাধান হয়ে যায়। তো সমাধান হওয়ার পরে সে কন্টিনিউয়াসলি এটাই বলে যে বৃষ্টিকে নিয়ে এত ঝামেলা করছে, বৃষ্টিকে আমি বিয়ে করেই দেখাবো। মানে তার মধ্যে একটা জিদ নিয়ে নিল সে। হ্যাঁ, সে জিদ নিয়ে এলো, সে ভিডিওতে এসে বলে যে আমি রাগের মাথায় অনেক কিছু বলতে পারি, এই সেই হ্যান ত্যান, রাগের মাথায় ছিল তাই বলছি। রাগের মাথায় নিজের বোনকে কে কয়বার বিয়ে করতে চায়? কেউ কি চাবে? আপনি কি চাবেন রাগের মাথায় আপনার বোনকে বিয়ে করতে? আদৌ যদি কোনো সম্পর্ক না থাকে এটা কি সম্ভব? তাহলে আমি সন্দেহ করবো না? সে বলে যে আমি খালি সন্দেহ করি, সন্দেহের মতো ওই পর্যন্ত পাইছি বিধাই তো সন্দেহ করতেছি, আগে পাইনি করিনি, এখন পাইছি করতেছি। আচ্ছা যাই হোক, পরে গেল, যাওয়ার পরে সে কি করলো, সন্ধ্যাবেলা সবাই মিলে নিচে অফিসে গেল, যাওয়ার পরে কথাবার্তা বললো যে বৃষ্টির সাথে রনির আর কোনো ভিডিও আসবে না, এইসব কথাবার্তা হয়ে গেল। তা আসার পরে তখন সে বলতেছে যে বৃষ্টিকে ইনবক্সে যে তুমি আমার সাথে আর ভিডিও করবে না, তখন বলতেছে যে না আমি তোমার সাথে কোনো ভিডিও করবো না। সেই টাইমে এসে সে কি করলো যে ঠিক আছে তুমি যদি আমার সাথে ভিডিও না, এই ধরনের কথা।
তো সে কি করলো, যথারীতি বাসায় এসে আমাকে বলতেছে তুমি একটু বাইরে যাও, আমি হচ্ছে আধা ঘন্টা পরে দরজা খুলতেছি। পরে আমি বলছি কেন? পরে বলতেছে যাও, একটু দরকার আছে ওই জন্য। তো বলে সে আমি বাইরে যাই, রান্নাঘরের কাজ ছিল, আমি যথারীতি রান্নাঘরে যাই। যাওয়ার পরে সে কি করলো, দরজা আটকাই দিয়ে ফ্যান ট্যান বন্ধ করে দিয়েছে। আমার ভিতরে কেমন যেন অস্বাভাবিক লাগতেছিল যে হঠাৎ করে এরকম এসে করছে। আমি দরজা বাইরে এসে দরজা খোলে না, ফোন দেই, ফোন ধরে না। তোরা এক পর্যায়ে দরজা ধাক্কাইতে যখন দরজা খুলে তখন দেখি সে দিছে, মানে পা ঝুলে যাবে ওরকম টাইমে আমি তাকে ধরে ফেলছি। পরে আমার পাশের রুমে যে ছিল তারা, আমি তাকে নামাইছি, তারা সবাই মাথায় পানি টানি দিছে। এর মাঝখানে ওর বাবাকে কল দিছিলাম, ওর বাবা এসে হসপিটালে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমি যেতে পারি নাই, কারণ বাবুটা তখন বাসায় একা ছিল, আর আমার বাবু কারো কাছে থাকে না, মানে ও অনেক বেশি চালায়, তো কারো কাছে থাকে না। তো তারপরেও আমি নিচ পর্যন্ত গেছি। যাওয়ার পরে ও যাদের সাথে কাজ করে ওইখানে দুইজন আপু ছিল, তারাই আমাকে উপরে নিয়ে আসছে যে তোর এখন যাওয়ার দরকার নাই, কেউ যদি হুটহাট করে এই পাশে পাশ থেকে ভিডিও বানায় ফেলে, তখনও তো জানতো সবাই যে সে অবিবাহিত। তো তারাই আমাকে উপরে নিয়ে আসছে যে এখন যাওয়ার দরকার নেই, উপরে চলে আসো। মানে তাদের সাথে আমি উপরে চলে আসি। তারপরে এসেই তার বাবাকে কল দিই যে কি অবস্থা। সে বললো যে আমরা নিয়ে এসে পড়তেছি, এরকম। সে আমাকে বললো যে আমরা নিয়ে এসে পড়তেছি, সমস্যা নেই, সুস্থ আছে, এই কথা বললো। তো বলার পরে আমি আর হচ্ছে ওইখানে কোনো কথা বললাম না। এরপরে আধা ঘন্টা পরে তার একটা ফ্রেন্ড ফোন দেয়, ফোন দিয়ে বলে যেহেতু হচ্ছে আমি মেডিকেল প্রফেশনে আসি, তো সে আমাকে ফোন দেয় যে একটু আপনার অবজারভেশনের জন্য আপনাকে একটু আসতে হবে, দেখতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমরা বাসায় নিয়ে আসতে পারবো কিনা, এরকম সিচুয়েশন আছে কিনা। তো এরপরে আমি হচ্ছে ওই যে আপুরা আমার সাথে আসে, তাদের কাছে আমি বাচ্চাটাকে রেখে তারপরে আমি যাই হসপিটালে যাই। যে তারপরে তার সাথে কথাবার্তা বলি। সে আমাকে দেখে আশেপাশে যারা ছিল তাদের কাছে বলে যে ও কেন আসছে, ওকে বের করে দাও, ওকে আসছে, ওকে বের করে দাও। আর তাদের কাছে সে বলে যে বৃষ্টিকে কল দাও, বৃষ্টিকে আসতে বলো, এরকম। তো যথারীতি বৃষ্টি আধা ঘন্টা পরে আসছেও। আসলে এই মেয়েটার নাম আমি নিতে চাই না, কিন্তু তারপরেও যেহেতু এই জিনিসটা কেন্দ্রবিন্দু সে, নামটা কিন্তু চলে আসে, এই মেয়েটার নাম নেওয়ার কোনো রুচি আমার নাই। তো যাই হোক, পরে হচ্ছে ওই মেয়েটা আসার পরে তাকে দেখে সে হচ্ছে ইনস্ট্যান্ট খুব সুন্দর একটা হাসি দেয়। তারপরে সে যখন আসছে সামনে দেখে আমি আস্তে করে বেরোয় চলে আসি। আমি বাইরেই দাঁড়ানো ছিলাম, কিন্তু হসপিটাল থেকে বেরোনি, বাইরে দাঁড়ায় থাকি। তো তাকে দেখে তার আধা ঘন্টা পরে সে একদম স্যালাড শেষে যায়, সে সুস্থ। এখানে আমি একটু আপনাকে থামাতে চাচ্ছি। আপনার বিয়ে করা হাজবেন্ড, যাকে হয়তো আপনি ভালোবেসে বিয়ে করেছিলেন, হয়তো আমি জানি না, ভালোবাসে বিয়ে ছিল, যাই হোক, যাকে ভালোবেসে বিয়ে করলেন, সেই হাজবেন্ড আপনাকে বাদ দিয়ে অন্য একটা মেয়েকে সামনে দেখে হাসি মুখে গ্রহণ করে নিল, আপনাকে ত্যাগ করলো। এই বিষয়টা আপনার কাছে ওই সময় কেমন ছিল বিষয়টা? মানে কি বলবো, আসলে তখন জিনিসগুলো এমন ছিল যে মানে এত বেশি খারাপ লাগতেছিল যে আমি ওকে বাঁচাইলাম, আমি এই পর্যন্ত আনলাম। তো সেইখানে ও আমাকে মানুষের কাছে বলতেছে যে বের হয়ে যাক, ওকে দরকার নেই, ও কেন আসছে। তো এই টাইপের কথাবার্তা যখন সে বলে, তখন মানে বলে বোঝানো যাবে না আসলে ভিতরে কেমন লাগছে। কারণ তাকে তো ভালোবেসেই বিয়ে করছিলাম। সে নতুন করে মানে তার ভালোবাসা আরেক জায়গায় হইছে বিধায় সে সবার সামনে এভাবে বলতেছে যে ও কেন আসছে, সে চলে আসছে। তো যাই হোক, এগুলা নিয়ে আসলে কথা বলতে চাই না। তারপরেও বিষয়গুলা কেন্দ্রবিন্দু যেহেতু সে এটা চলে আসে। আমি রাস্তায় ঘুরতেছি না, অ্যাকচুয়ালি আমার মন দিল ভালো নাই, আমার ফ্যামিলির সমস্যা চলতেছে, আমার ওয়াইফ চলে গেছে। এখন কেন গেছে এটা অবশ্যই আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখছেন। এটা কোনো নাটক না। সবাই ভাবতেছে, অনেকে কমেন্ট করতেছে যে এটা আমার নতুন নাটক, বৃষ্টির সাথে যেমন নাটক সাজাইতাম। এটা কোনো নাটক না ভাই, এটা একদম সত্যি একটা ঘটনা, এটা কোনো নাটক না। আমার ওয়াইফ চলে গেছে, বৃষ্টিকে কেন্দ্র করেই সব কাহিনী। এখানে কেউই দোষী না, আমিই দোষী। আমি কেন ভিডিও বানানো শুরু করছি এটাই আমার অপরাধ। বিয়ের প্রস্তাব আমি দেইনি কোনো ভিডিওতে। আমি বলছি আমি বৃষ্টিকে বিয়ে করবো, আমাকে দেখাইতে পারবেন? বৃষ্টি বলছে, বৃষ্টি কি বলছে যে বিয়ের প্রস্তাব দিছিল না, তাকে আমি বিয়ের প্রস্তাব দেই নাই। এটা হচ্ছে যে আমি রাগের মাথায়, আমার ওয়াইফের সাথে যখন ঝগড়া হয়েছে তখন আমি রাগের মাথায় বলছি যে হ্যাঁ তুই যেহেতু অশান্তি করতেছিস তাহলে আমি বৃষ্টিকে বিয়ে করবো। তুমি আবার বলছিলা যে আমি দুইটা বউ পালার যদি ক্ষমতা রাখি তোমার সমস্যা কি? হ্যাঁ, রাগের মাথায় স্বামী স্ত্রী ঝগড়া হইলে অনেক কথা উঠে না। রাগটা কি তোমরা কি এই সোশ্যাল মিডিয়াতে মানে গড়াইলা? আচ্ছা, আমি কিন্তু আগে কোথাও কোনো ইন্টারভিউ দেই নাই, জি, আমি কোথাও কোনো জায়গায় ফ্ল্যাশ করি নাই। আমার ফ্যামিলির সমস্যা কিন্তু আমি ফ্ল্যাশ করি নাই। ফ্ল্যাশ করছে কে? আমার ওয়াইফ। ঝগড়া হওয়ার, আমার বাসা থেকে মাল সাবানা সব গোছায় ওর বাবা মা যখন নিয়ে যায়, এর একদিন পরে ও রাতে স্ট্যাটাস দিছে যে এই কি ডিভোর্স নামের কলঙ্কের দাগ লিখতে যাচ্ছে। তারপরের দিন রাতে ও লাইভে আসছে, লাইভে আইসা বলছে আমি বিভিন্ন নেশাপানি করি, আমি হিরোইন খাই, আমি গাঁজা খাই, মাদক দ্রব্য আমি সেবন করি, আরো অনেক কিছু। তোমার বউ কি মানে তুমি যেমন ভাইরাল হইছো এরকম কি তারও কি ভাইরালের নেশা মাথায় চাপলো? তারা এখন ভাইরালের নেশা ঢুকছে, কারণ সে আমার অনেক আগ থেকেই বলতেছে যে আমাকে ভাইরাল করে দাও, আমাকে মানুষের কাছে পরিচয় করায় দাও। তাকে আমি বলছিলাম যে হ্যাঁ আমি তোমার ফেস করব, আরো কিছুদিন পরে ফেস করব, এখন না। কিন্তু ঝগড়া লাগার পরে যে সেই কাজটা করবে এটা তো আমি বুঝতে পারি। তার মানে এখন যেগুলো চলতেছে এগুলো কোনোভাবেই নাটক না? কোনো নাটক না, এটা একদম বাস্তব ইয়েই চলতেছে। এখন সমাধানের কি কোনো চেষ্টা যাইতে চাইতেছো? সমাধানের চেষ্টা কি? আমি তারে আনতে যাব না, কারণ তারে আমার বাবা মা পাঠায় দেয় নাই, আমরা কেউ তারে পাঠায় দেই নাই। আর তার ফ্যামিলি এসে তারে নিয়ে গেছে, তার মা তারে নিয়ে গেছে। যেহেতু তার মা তারে নিয়ে গেছে, তার মারই তারা আমার কাছে দিয়ে যাইতে হবে।
জিডিতে উল্লেখ করছে আমার যদি কিছু হয়ে যায়, আমি রাগের মাথায় তারে বলছিলাম যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমি তোর ফ্যামিলির দোষ দিয়ে যাব। তারা এই ভয়ে একটা জিডি করে রেখে গেছে। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।